আল্লাহ সদা সর্বদা সকলের সাথে আছেন। না দেখার কারণ হইল আল্লাহকে দেখার জন্য চোখে যে পরিমাণ পাওয়ারের দরকার হয়, আল্লাহ ইচ্ছা করেই এই পরিমাণ পাওয়ার দুনিয়াতে কোনো মানুষের চোখে দেন না, না ভুলে গিয়ে? হ্যাঁ, ইচ্ছা করেই দেন। আল্লাহ ভুলে গেছেন এমন কথা কইলেও কাফির হইব, বিশ্বাস করলেও কাফির। তো বলতেছিলাম, অনেক শিক্ষিত মুসলমান এমন আছে এই দাজ্জালদের পক্ষে ওকালতি করে। অনেক শিক্ষিত মুসলমান এমন আছে যারা প্রশ্ন করে বসে, আল্লাহ আছে সদা সর্বদা আমার সাথে আছে, সবখানে আছে, দেখি না কেন? না দেখার কারণটা বলতেছিলাম। আল্লাহ সদা সর্বদা সকলের সাথে আছেন। না দেখার কারণ হইল আল্লাহকে দেখার জন্য চোখে যে পরিমাণ পাওয়ারের দরকার হয়, আল্লাহ ইচ্ছা করেই এই পরিমাণ পাওয়ার দুনিয়াতে কোনো মানুষের চোখে দেন না, না ভুলে গিয়ে? হ্যাঁ, ইচ্ছা করেই দেন। আল্লাহ ভুলে গেছেন এমন কথা কইলেও কাফির হইব, বিশ্বাস করলেও কাফির হইব। তো আল্লাহ ইচ্ছা করে আমার চোখে দুনিয়ার জীবনে আল্লাহকে দেখার মতো পাওয়ার দেন না। কেন আল্লাহ এমনটা ইচ্ছা করলেন, এইটা জানা খুব দরকার সব মুসলমানের জন্য। যদি আমার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিতেন, আমি দুনিয়াতেই আল্লাহকে দেখতে পারতাম, কিন্তু না দেওয়ার কারণে দেখি না। এমনটা কেন করলেন, তার কারণ হইল, যদি আমার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দুনিয়াতে দিতেন, দুনিয়াতেই আমি আল্লাহকে দেখতে পারতাম, কিন্তু তখন ইমানটা আমার কবুল হইতো না। কারণ আল্লাহকে দেখে ইমান আনলে ইমান কবুল হয় না, আল্লাহকে না দেখে ইমান আনলে ইমান কবুল হয়। এই জন্য কেউ যেন আল্লাহকে না দেখে তার ইমানটা কবুল হওয়ার জন্য দুনিয়ার জীবনে কোনো মানুষের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দেওয়া হয় না। আমার কথা বুঝে থাকলে এবার বলেন, দুনিয়াতে আল্লাহকে দেখার মতো পাওয়ার মানুষের চোখে না দিয়ে আল্লাহ মানুষকে বঞ্চিত করলেন, না ইমান কবুল হওয়ার ব্যবস্থা করলেন? এটা জানলে শুকরিয়া আদায় করবে বান্দা, না না জানলে? জানলে। কাজেই এইটা জানা সব মুসলমানের দরকার, সব মুসলমানের এই কথাটা জানা দরকার। কেন দিলেন না? দিলে তো আল্লাহকে দেখতাম। না দিলে তুমি দেখতা, ঠিক আছে, কিন্তু তখন তোমার ইমানটাই কবুল হইতো না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার চোখে দুনিয়াতে আল্লাহকে দেখার মতো পাওয়ার দেন না। এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। ওই দাজ্জালের দল যেমনভাবে ধর্মের নামে অধর্ম কথা বলে, আর এক দলে আহলে সুন্নাত ওয়াল জামাতের নামে বিদাতি কথা বলে। এই বাউলের দল হইল ধর্মের নামে অধর্ম, আর বেদাতিরা হইল সুন্নি নামের বেদাতি। কি নামের বেদাতি? সুন্নি নামের বেদাতি। এই সুন্নি নামের বেদাতি যারা, এরা হইল বন্ড সুন্নি। সত্যিকারের সুন্নি যারা, তারা ওই সাহাবা তাবেইন তাবে তাবেইনের ব্যাখ্যা বিশ্লেষণের অনুসারী। আর বন্ড সুন্নিরা মন গড়া যুক্তির অনুসারী। কি কোন যুক্তির অনুসারী? মন গড়া যুক্তির অনুসারী। এই জন্য নিজেদের ইমান আমল হেফাজতের জন্য কি নামে কোন দলে কি বন্ডামি করতেছে সেই ব্যাপারেও সতর্ক থাকা দরকার। আহলে সুন্নাত ওয়াল জামাতের আরেকটা আকীদা হলো, যদিও দুনিয়ার জীবনে কোনো মানুষের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার আল্লাহ দেননি, কিন্তু আখেরাতে প্রত্যেকটা মুমিন বান্দার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার আল্লাহ দিবেন। তখন প্রতিটি মুমিন বান্দা আল্লাহকে পূর্ণিমার চন্দ্রের চেয়ে আরো পরিষ্কারভাবে দেখতে পাবে। দুনিয়াতে দেখবে না, বিশ্বাস না করলে আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবে না। আখেরাতে মুমিন বান্দারা আল্লাহকে পরিষ্কারভাবেই দেখতে পারবে, বিশ্বাস না করলে আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবে না। কোনো গুড়াড্ডি মজা নে না, খালি কয় আমি সুন্নি। তুই কি বুঝা সুন্নি? তুই কি তালে তালে আর ফালে ফালে সুন্নি, না বুঝে শুনে সুন্নি হতে হবে? গুড়াড্ডি মা বুঝে না, কয় আমি সুন্নি। কি বুঝা তুই সুন্নি হইছস? কইতে পারে না। আমি জিজ্ঞেস করি আপনাদেরকে, আপনারা কি বন্ড সুন্নিদের মতো তালে তালে ফালে ফালে সুন্নি হতে চান, না বুঝে শুনে সুন্নি? তাহলে বুঝতে হবে দুনিয়াতে আল্লাহকে কেন দেখি না, আখেরাতে দেখা যাবে কিরকম, বুঝতে হবে না? এতক্ষণের কথা যারা বুঝেছেন বলুন তো, দুনিয়াতে আল্লাহকে দেখি না কেন? পাওয়ার নাই। পাওয়ার দিলেন না কেন? আমার ইমান কবুল হওয়ার জন্য। এই কথা জানেও না, মানেও না, হ্যাঁ বলে শুননি। এই তুই কিতাব বুঝা শুননি হইছস? আল্লাহ আমাকে ইচ্ছাকৃতভাবে দুনিয়াতে আল্লাহকে দেখার মতো পাওয়ার আমার চোখে দিছেন না। দিলে আমার ইমানটা কবুল হইতো না। কাজেই না দিয়া আমার ইমানটা কবুল হওয়ার ব্যবস্থা আল্লাহ করেছেন। এতটুকু কথাও জানে না, কয় আমি শুননি। তুই কি গুড়ার ডিম বুঝা শুননি হইছস?
আমার কথা বুঝে থাকলে বলুন, সুন্নি তালে তালে আর ফালে ফালে হয় না, বুঝে শুনে আহলে সুন্নাতুল জামাত হতে হয়। তো আহলে সুন্নাতুল জামাতের একটা আকীদা হইল, আমার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দুনিয়াতে নাই, এই জন্য দেখি না, আখেরাতে পাওয়ার দেওয়া হবে। আর একটা আকীদা, তখন অবশ্যই আমরা সকলে আল্লাহকে দেখব। এই গেল আল্লাহ আছেন তবুও দেখি না, এই তথ্যটা বোঝাবার জন্য আল্লাহর বেলায় রসুল বলছেন কান্না কাতারাহু। ওই যে কইছিলাম মাদ্রাসা ছাত্ররা বলতো, আল্লাহ আমার সামনে আছেন, দেখি না কেন, আমার দেখার মতো পাওয়ার নাই, কিন্তু দেখার মতোই আমার দেখার অবস্থাতে আছেন, পাওয়ার না থাকার কারণে আমি দেখি না। এই জন্য এই তথ্যটা বোঝাবার জন্য রসুল এখানে কান্না শব্দ ব্যবহার করেছেন। এবার বলুন, শুধু আল্লাহই আমাদের সামনে আছেন না, আমরাও সবাই আল্লাহর সামনে আছি? তা আমরা যে আল্লাহর সামনে আছি, আল্লাহরও কি দেখার গুণে কিছু অভাব আছে, যে কারণে আল্লাহও মাঝে মধ্যে আমাদেরকে দেখবেন না? নিজের ইমান রে জিগাইয়া খোকাছা বাহ, আমার ইমানে কয় আল্লাহর দেখার গুণে বিন্দু মাত্র অভাব নাই। যদি কেউ মনে করে অভাব, ইমান থাকবে না, কাফির হয়ে যাবে। যেহেতু আল্লাহর দেখার গুণে বিন্দু মাত্র অভাব নাই, তাই আমি যে সর্বদা আল্লাহর সামনে আছি, আল্লাহ সর্বাবস্থায় সর্বদাই আমাকে দেখেন। এটা বুঝাইবার জন্য পরের বাক্যে রসুল ফাইন্না বলেছেন, আগের বাক্যে বলেছেন কান্না, আর পরেরটার মধ্যে বলছেন ফাইন্না। এই কান্না আর ফাইন্নার পার্থক্য বোঝা মাদ্রাসার ছাত্রদের কাজ। আপনাদের জন্য শুধু এতটুকু বোঝা দরকার যে আল্লাহ যে আমার সামনে আছে, চোখের পাওয়ারের অভাবে আমি দেখি না, আর আমি যে আল্লাহর সামনে আছি, আল্লাহ দেখার গুণে কোনো অভাব নাই, আল্লাহ সর্বদাই আমাকে দেখে। এই দুইটা হলো নির্ভেজাল ইবাদতের মূল কথা। কথাগুলি একেবারে সোজা না, কি মনে করেন? কিছুটা কঠিন আছে। আমি একটু সাধ্যমতো আপনাদেরকে সোজা করে বুঝাবার চেষ্টা করি। এই জন্য গভীর মনোযোগে যারা শুনেন তারা মনে করেন কঠিন না, কিন্তু একটু অবহেলা করলেই অনেক কঠিন, বুঝতে পারবেন না। জিবরিল প্রথম প্রশ্ন করেছিলেন ইমান কাকে বলে, রসুল প্রশ্নের জবাবে ইমানের 6টা মূল কথা বলে দিছিলেন। 2 নম্বর প্রশ্ন করেছিলেন ইসলাম কাকে বলে, রসুল জবাবে ইসলামের 5টা মূল কথা বলে দিলেন। 3 নম্বর প্রশ্ন করলেন নির্ভেজাল ইবাদত কাকে বলে, রসুল এর জবাবে নির্ভেজাল ইবাদতের 2টা মূল কথা বলে দিলেন। একটা হইল আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু, আর একটা হইল ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এই হাদিসটার কোনো বিবরণে তা'বুদা শব্দ উল্লেখ আছে, কোনো বিবরণে তা'মালা শব্দ উল্লেখ আছে, কোনো বিবরণে তাফআলা শব্দ উল্লেখ আছে। সবগুলির সারমর্ম হলো সদা সর্বদাই আল্লাহ তোমার সামনে আছেন। দৃষ্টিশক্তির অভাবে দেখতে পাও না, তুমি সদা সর্বদাই আল্লাহর সামনে উপস্থিত আছো, আল্লাহ সর্বদাই তোমাকে দেখেন।